ছোট পর্দার অতি পরিচিত মুখ তিনি। কখনো বাবা হয়ে নীতিশিক্ষার পাঠ দিচ্ছেন, কখনো আইনজীবী হয়ে লড়ছেন অন্যায়ের বিরুদ্ধে। যদিও তার অভিনয়ের জীবনের সূচনাটা হয়েছিল বিশ্ববিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের হাত ধরে। তিনি বাংলা ধারাবাহিকের অতি পরিচিত মুখ কুশল চক্রবর্তী। 1968-তে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন কুশল চক্রবর্তী। মাত্র 6 বছর বয়সে সত্যজিৎ রায়ের পরিচালিত সোনার কেল্লায় মুকুলের ভূমিকায় অভিনয় করেন, যার জন্য 1974-এ শিশু শিল্পী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কুশল চক্রবর্তী। তবে অভিনেতা হওয়ার স্বপ্ন তার কোনো দিনই ছিল না। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনার পর কাজের সূত্রে কলকাতা ছেড়ে ভীমরাজ্যে পাড়ি দেন কুশল বাবু। তবে সেখানে ঠিক খাপ খাওয়াতে পারছিলেন না, ফলে চাকরি ছেড়ে অন্য পেশা খুঁজতে খুঁজতে অভিনয়ে প্রবেশ করেন তিনি। 90-এর দশকে একের পর এক ছবিতে অভিনয় করেছেন কুশল চক্রবর্তী, যার মধ্যে অন্যতম সংসার সংগ্রাম, রণক্ষেত্র, সম্প্রদান, দেবা, মহাসংগ্রাম প্রভৃতি অন্যতম। এরপর দীর্ঘ কয়েক বছর অভিনয় থেকে দূরে সরে যান তিনি, কারণ 97 সাল থেকে নিজে প্রযোজনা ও পরিচালনা শুরু করেন তিনি। ধারাবাহিক ছাড়াও 90টি টেলিফিল্ম পরিচালনা করেছেন তিনি। ক্যামেরার পেছনে এমনভাবে জড়িয়ে গিয়েছিলেন যে ছবিতে আর অভিনয় করা হয়ে ওঠেনি। তবে রাজ্যটক, রাশি, আমার দুর্গা প্রভৃতি একের পর এক মেগা ধারাবাহিকে অভিনয় করেছেন কুশল চক্রবর্তী। দীর্ঘ 15 বছরের পরিচালনার ইতি টেনে বর্তমানে সিনেমা বানানোর প্রস্তুতি নিচ্ছেন কুশল বাবু। তিনি পছন্দ করেন তপন সিংহ, তরুণ ঘরানার পরিচালিত ছবি, যা দেখার পর দর্শক হাসবে, কাঁদবে। তার ইচ্ছা ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে কাজ করার, কিন্তু তা আর হলো না। চলে গেলেন বাঙালির প্রিয় ফেলুদা। 2011-র 11ই ডিসেম্বর কুশলবাবু বিবাহ করেন সঙ্গীতা চক্রবর্তীকে। তবে তাদের সম্পর্ক বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি। বিবাহ বিচ্ছেদের পর 2015 সালে জানুয়ারিতে অভিনেত্রী সঞ্চারী মুখার্জিকে পুনরায় বিবাহ করেন তিনি। বর্তমানে একের পর এক ধারাবাহিকে অভিনয় করে চলেছেন তিনি। তো বন্ধুরা, আজ গল্প এই পর্যন্তই। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।